চ্যানেল বিটিএস কিউট স্টোরি। আজকে আবার চলে আসলাম বিটিএস এক্স আর্মি নেক্সট পার্ট নিয়ে। তো পার্টটা আসলে একটু দেরি করে দেওয়া হচ্ছে সমস্যার জন্য। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলো পার্টটি শুরু করা যাক। আচ্ছা, সকাল সকাল ওয়াইন কোথায় গেল রে? কিছু যে বললো না, আবার গত রাতে কি হাসি খুশি ছিল। আরে ও তো সবসময় হাসি খুশি থাকে, তুই বাদ দে তো, ওর কথা বাদ দে। আমার কি যেন মনে হচ্ছে, তোর আর কি মনে হচ্ছে? না, তোর বললাম না সেদিন ওই মলের ঘটনাটা, সে তো বললি ওই যে কার সাথে জানি ধাক্কা টাক্কা খেয়েছিস, ওইটাই রে। আমার না কেমন জানি একটু, কি যার সাথে ধাক্কা খেয়েছিস তাদেরকে ক্রাশ খেয়েছিস? এই তুই কি আমাদের লক্ষ্যটা ভুলে গেছিস? আমাদের এম কি ছিল? আমরা বিটিএস দের বিয়ে করবো। ও সব কি, যা বাদ দে। আরে তুই বুঝতে পারছিস না, ওর ভয়েসটা জানি কেমন একটা লাগলো আমার কাছে, মানে কি বলবো, কেমন একটা জানি খুব পরিচিত লাগলো। কোরিয়ায় তোর পরিচিত মানুষ? হ্যাঁ, মজা করিস না তো। এমন সময় ওয়াইন মানে খুব খুশি হয়ে দৌড়াতে দৌড়াতে এসে তেকে হাত করলো। আরে কি হলো? আরে খুশি কারণটা তো বল। আরে ভাই কি বলবো, আমি আমি চাকরি পেয়ে গেছি। ওমা কোথায় বললি না যে কাল রাতে এই জন্য খুশি ছিলি? আরে কাল রাতে তো পুরোপুরি কনফার্ম হয়নি, এখন হয়ে গেছে। ওই যে বললাম না আমার ফ্রেন্ড সুজি, ওর যে হোটেলে চাকরি করে সেখানে, মানে ওই যে কফি শপটা ওইটা নাকি? আরে হ্যাঁ হ্যাঁ ওইটাই, হোটেল না কফি শপ, সরি ওইটাই ভাই। মানে আমি ভাবতেই পারছি না সুজির সাথে চাকরি করবো এবার। তো এই জন্য খুশি হয়েছি, ভাবলাম কোথায় নাকি মানে বিটিএস দের। আমি ভাবলাম তুই যে হোপের বিয়ে হয়ে গেছিস। এই ভালো কথা বলিস না তো, ও কি কোনো অফিসের সিইও যে ওর বিয়ে হতে হবে? বাই দ্য ওয়ে, বর্তমানে তো একটা চাকরি পেয়েছি, দেখিস ধীরে 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 অনেক কিছুই হয়ে যেতে পারে। হ্যাঁ আসলে জিমিন, আমাদের কিন্তু ওয়াইনকে সাপোর্ট করা উচিত। বোন, আমাকে একটা খুলে দিস। হ্যাঁ চেষ্টা করব। তাহলে তো ওয়াইন তুই এখন আমাদের সাথে আর বারবার ঘুরে ঘুরে বেড়াতে পারছিস না, তোর তো আবার কাজ আছে তাই না জিমিন? হ্যাঁ তুই তো ঠিক বলেছিস, ওর কাজ আছে, চল আমরা দেখি আর কোথাও ঘোরা যায়। তাই বলে কিন্তু তে আর জিমিন একটু ভেঙচি কেটে চলে গেল। খুব জেলাস হচ্ছে না? ঠিক আছে, তোমাদেরও ঘোরা বন্ধ করে দেবো চাকরি খুঁজে দিয়ে, কিন্তু কি কাজ চাকরি দেবো ওদের? তবে ওরা একটা কথা ঠিকই বলেছে, যে হোক কোথায় আর আমি কোথায়, যে কত বড় একজন বিটিএস মেম্বার, আর আমি কেবল তাও কষ্ট করে কোরিয়ায় এসেছি। তাও কোথায় চাকরি পেলাম? একটা ছোটখাটো কফি শপে, যেখানে আবার একটা অদ্ভুত ছেলে রোজ আসে। রোজ আসে না অবশ্য, মানে নিয়মিত। কিন্তু জেহোবের অব্দি পৌঁছানোর জন্য আমাকে অনেক কষ্ট করতে হবে। ইয়েস, লেগে পড়ো ওয়াইন, চলো। তো ওয়াইন কিন্তু চেষ্টা করতে লাগলো, মানে চেষ্টা করতে থাকলো আর কি, যে কিভাবে ও জেহোবের কাছে পৌঁছাতে পারে। তার জন্য কিন্তু ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। তবে ওয়াইন তো আর জানে না যে ওই ছেলেটা আসলে কে। তো যাই হোক, সেটা ওর জানাও লাগবে না, একটু পরে, মানে একটু পরে বলতে ধীরে ধীরে জেনে যাবে। অন্যদিকে আমাদের লিসা আজকে শপিং করতে গেছে। আরে দূর, বললাম যে বগুম না হয় জেনি, কেউ একজন আয় আমার সাথে, কেউ আসলো না। একা একা এত কিছু কেনা যায়? বিরক্ত লাগে। জেনি তো আসবেন না, উনি ম্যাডাম তো আবার বগুমকে লাভ করে বসে আছেন। বগুমের না জানি কি হয়েছে, ওকে জানি লাভ করে, অসহ্য একটা। মানে এই গাধা দুটোকে নিয়ে যে কেন এসেছি আমি এখানে? এক্সকিউজ মি ম্যাম, আপনি কি বলছেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আরে আপনি জানতো আপনি আপনি কে? ওখানে কিন্তু আসলে আইও ছিল, তোমরা কিন্তু ট্রান্সলেট করে নিয়ে, এটা কিন্তু ওরা বাংলা বলছে না কোরিয়ান বলছে, যেটা কিন্তু তোমাদের বারবার বলে দেওয়া হয়েছে যাতে তোমরা ভুলে না যাও। মানে এখানে আইও আর লিসা। আচ্ছা দেখা যাক, আপনি কিছু একটা বলছিলেন, আমি শুনলাম, আপনার ভাষাটা বুঝতে পারলাম না। আপনি কোথা থেকে এসেছেন? আমি বাংলাদেশ থেকে এসেছি। আপনি কি কোরিয়ান? ইয়েস, আমি কোরিয়ান। আমি আইউ। ও, আমি লিসা। আপনাকে আপনি আপনি তো ওই কি জানি ওই বাংলাদেশ টয়লেট সার্ভিস, সরি ওই বিটিএস দের সাথে। হ্যাঁ হ্যাঁ, আমি তো বিটিএস দের মেকআপ আর্টিস্ট। ও আপনি, আমি সরি, আমাকে ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি।
না না, কোনো ব্যাপার না। আপনার আপনাকে দেখে ভালো লাগলো, ফ্রেন্ড হতে পারি? এই কোরিয়ার মানুষজন দেখছি যাকে পায় তাকে ফ্রেন্ড বানায়, কোনটা ভালো? হ্যাঁ অবশ্যই অবশ্যই ফ্রেন্ড হতে পারি আমরা। তাহলে আপনি এখানে কেন এসেছেন? আপনার তো আবার টাকার অভাব নেই, তাই না? হ্যাঁ ঠিক বলছেন, বাট ওরকম না আপনি যেরকমটা ভাবছেন। আমি আপনার মতোই শপিং করতে এসেছি আর কি। তো লিসা আর আয়ু কিন্তু এই ধরনের গল্প করছিল, মানে এখানে আবার আয়ুর সাথে লিসার সম্পর্কটা আবার কেন হওয়ার দরকার ছিল, বাট হয়েছে যখন কি করব। অন্যদিকে চলো একটু বিটিএস সাথে দেখা করে আসি, অনেকদিন দেখা করা হয়নি ওদের সাথে। সেদিন সকাল সকাল হঠাৎ জিমিন দৌড়াতে দৌড়াতে গেল জিনের কাছে। হিউ হিউ, প্লিজ প্লিজ এটা কিনে দাও। কি কিনে দেব? আর তুই তুই যখন তখন আমার কাছে কেন আসিস রে? সুগার কাছে যা। আরে সুগা ঘুমাচ্ছে, ওর যদি আমি এখন জাগাই না তাহলে বুঝছিস না। তুই এটা দেখ, এটা আমাকে কিনে দে। কি কিনে দেব? কি তুই এই ফালতু বাচ্চাদের খেলনা কিনবি? সি সি সি, তোর কাছে এটা আশা করিনি। আরে এরকম বলছিস কেন? দেখ আমার এসব খেলনা বানাতে না খুব ভালো লাগে, কি সুন্দর করে বানাই। আর এগুলো যদি লাইভে এসে বানাই না, আর্মিরা অনেক পছন্দ করে। প্লিজ কিনে দে না। তুই এরকম জিনিসপত্র কিনবি? না না, আমার মান সম্মান চলে যাবে, তোর সাথে যাবো না, যা প্লিজ চল না। কত ছোট কিউট একটা বাচ্চা আমি, আর তুই আমার সাথে এরকম করছিস? বড় ভাই হয় কি জন্য? এরকম ছোট বাচ্চাদের হেল্প করার জন্য। ও কি বলতো, বাইরে না ভীষণ রোদ, খুব গরম। এই গরমের ভেতর যদি আমি যাই না, আমার এত সুন্দর স্কিনটা খারাপ হয়ে যাবে। সো তুই একা যা। বাইরে গরম, শীতের জন্য কম্বল মুড়ি দিয়ে বসে আছিস আর বাইরে গরম। প্লিজ চল, প্লিজ প্লিজ। আচ্ছা বাবা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। এমন সময় সেখানে জাংকুকের আবির্ভাব ঘটে। কি হচ্ছে আমাকে ছাড়া? ওই দেখ জাংকুক চলে এসেছে, জাংকুকের সাথে যা। কার সাথে যেতে হবে? আরে ও তো আমার থেকেও ছোট, বাইরে গেলে তো ওকে দেখে শুনে রাখতে হবে, আমাকে দেখে শুনে রাখতে হবে। তুই ভেবে চিন্তে বলছিস তো? আরে কি বলতো, আমি এই খেলনাটা না কিনতে চাই। জিয়াপুকে বলেছি আমাকে কিনে দিতে, ও যেতেই চাইছে না, কষ্ট করে রাজি করানো হবে, তুই চলে এলি। ও এই ব্যাপার। কি বলতো, গরিবদের দান করা আমার অভ্যাস। চল চল, আমি দিয়ে দিয়েছি জিন, তোকে উঠতে হবে না, তুই বসে থাক। তো ওরা দুজন যে বেরোতে যাবে, এমন সময় আবার আয়ু চলে আসে। আপনারা কোথায় যাচ্ছিলেন? চলে এসেছে জিমিন, যা তুই একাই যা। এই না না, তুই একা যাবি কেন? না আমিও যাবো, আমিও যাবো। এইখানে থাকলে ও আমার মাথা শেষ করে দেবে। আমি একটা কথা বলি, আয়ুকে তোমরা সাথে নিয়ে যাও। এই জিন কি বলছিস এসব? না না না, আমি যাবো না ওকে নিয়ে। আরে যা না, মজা হবে, মানে ভালো হবে। কিন্তু আপনারা কোথায় যাওয়ার প্ল্যান করছিলেন? আরে আয়ু কোথায় যাওয়ার প্ল্যান নয়, জিমিন একটা সুন্দর কিউটি খেলনা কিনবে তো, তাই জাংকুকে নিয়ে যাচ্ছে। তোমরা যাও না ওদের সাথে। ও জাংকুক যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি যাব। আসলে আপনাদের দেখে শুনে রাখাই তো আমার কর্তব্য না, শুধু আমাদের মেকআপ করানোর কর্তব্যটা তোমার। দেখে শুনে রাখার জন্য অনেক স্টাফ আছে। আর তাছাড়া তোমার মতো মেয়ের কাছ থেকে আমরা সাহায্য নেব, তুমি ভাবলে কিভাবে? আরে আয়ু ম্যাডাম আসুন তো আপনি, এই জাংকুকের কথা পাত্তা দেবেন না, আসুন আসুন। জাংকুক আয়ুকে নিয়ে যেতে চাইছিলই না, বাট জিমিনের পরামর্শে আর জিনের জোরাজুরিতে কিন্তু নিয়ে যেতেই হলো। আয়ু কিন্তু আরেকটা সুযোগ পেয়ে গেল। আর এটা কিন্তু বিটিএস পার্ট জিমিন, তোমরা কিন্তু নরমাল জিমিনের সাথে গুলিয়ে ফেলো না। অন্যদিকে সেদিন রাতের বেলা বেশ রাত অবধি কিন্তু ওয়াইন ওই ক্যাফেতে কাজ করছিল। ওয়াইন একটু সাবধানে করো, একটু গোলমাল করলে কিন্তু উনি বকতে পারেন, মানে আমাদের চিনি ম্যানেজার। ও আই এম সরি সুজি, কি বলতো একটু প্রথম তো তাই, সেটাই নতুন নতুন ঝামেলা হতেই পারে। সুজি আর ওয়াইন কথা বলছিল, এমন টাইমে সেখানে জিমিন আসে। কি রে ওয়াইন, কি করছিস তুই? হাই সুজি। ও হ্যালো জিমিন, তুমি এখন কি খাবে বলো? আরে কিছু খাবো না, সবাই চলে গেছে মনে হচ্ছে, তোমরা কি ওভার ডিউটিতে আছো? আসলে কি বলতো, সবার কাজ হয়ে গেছে, আমাদেরও আর একটুই আছে। ও আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবছিলাম ওয়াইনের কাজ হলো কিনা, আসলে একসাথে থাকি তো। কই দেখি আমি একটু হেল্প করছি। আরে না না, তুমি যখন এসেছো তুমিও আমাদের কাস্টমার, যাও গিয়ে বসো, তোমার কি লাগবে বলো। আরে শুধু শুধু কাজ বাড়াবো কেন,
আরো কয়েকজন আছে, ওদের খাইয়ে নাও তারপর এসো, আমি তোমাদেরকে সাহায্য করছি। কি রে ওয়াইন, কি করছিস? তো ও কিন্তু একটু একটু সাহায্য করলো ওদেরকে। এমন টাইমে, ঠিক এমন টাইমে যে হোক আর ওর সাথের পার্টনার সুগা, মানে সুগা তো নরমালি আসে না, বিশেষ করে রাতের বেলা তো কোনোভাবেই আসবে না, বাট যে হোপের জন্য আসতেই হলো, যেহেতু দুজন একটু একটু বেস্টু, মানে বেস্টি আর কি। তো সুগা আর যে হোপ আসলো, মাস্ক পরে, ক্যাপ পরে, গ্লাসেস পরে, যেরকম নরমালি না, জেনারেলি আসে ওরা। যেহেতু ওরা একটা আইডল, সো ওদের সেইভাবে সেফটি নিয়ে বেরোতে হয়। সুজি কিন্তু জেহবকে চিনে ফেললো, বাট ওর যেহেতু নিষেধ করা আছে যে ওই লোকের সামনে যাতে না ডাকে, সেই কারণে সেভাবে ডাকলো না। আরে আপনি, আরে স্যার আপনারা কি লাগবে বলুন? এই সুজি, এটা না ওই ছেলেটা? কোন ছেলেটা? এই তো এই ছেলেটাকে আমি চিনি, প্রায়ই আসে। আমি যখন, আরে ওয়াইন তুমি চিন্তা ভুল করেছো, ইনি তো আমাদের রেগুলার কাস্টমার, তুমি চিনবে না। কি রে ওয়াইন, তুই কি এই ছেলেটার কথা বলছিলি নাকি? হ্যাঁ, আরে হ্যাঁ এই ছেলেটাই। কি দুষ্টু জানিস না, আমারও ওর পাশের ছেলেটাকে খুব চেনা চেনা লাগছে। ওর মানে কেমন জানি ওই, কিন্তু কোথায় যে দেখেছি। আরে কোরিয়ায় তো অনেক মানুষ আছে, দেখে থাকবে হয়তো। অন্যদিকে সুজি কিন্তু গেল জেহপের কাছে। হ্যাঁ জেহপ, বলুন আপনার কি লাগবে? আরে আর আপনি বলতে হবে না, তুমিই বলো। ও সরি, কি লাগবে তোমার? তো জেহপ কিন্তু বেশ কয়েকটা খাবারের অর্ডার দিল। তো সুজি আর ওয়াইন, আচ্ছা ওয়াইন তুমি এক কাজ করে এই জিনিসগুলো দিয়ে এসো। এতগুলো জিনিস কিভাবে নিয়ে যাব আমি? ওহো সেটাও তো। আচ্ছা এই জিমিন, তুমি একটু শোনো তো, তুমি একটু এখানে থাকো। হ্যাঁ, আমি আর ওয়াইন বরং এগুলো দিয়ে আসি। ওরা বাদেও আরো অনেকেই তো এসেছে, একা ওয়াইন পারবে না, আমিও যাচ্ছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, একটু মন দিয়ে কাজ করো, ঠিক আছে? তো এটা বলে কিন্তু ওয়াইন আর সুজি চলে গেল, জিমিন ওখানেই দাঁড়িয়ে থাকলো। এমন টাইমে জিমিনের কাছে ন্যান্সি ফোন করলো। অন্যদিকে সুগা আর জেহুক আর সুজি ওয়াইনও আছে। এই নিন এটা, তুমি সসনতে ভুলে গেছো? ওহো আমি এখনই আনছি। না ম্যাডাম আপনি বসুন, আমি নিয়ে আসছি। মানে আপনি এখানে থাকুন, আমি আনছি। আরে না মিস্টার সরি, মানে আপনি কেন আনবেন কষ্ট করে, আমি আনছি। আরে আপনি বসুন তো, আমি আনছি, আপনাকে কষ্ট করতে হবে না। তো এই বলে কিন্তু সুগা চলে গেল যেখানে জিমিন আছে কিচেনে ওই সসটা আনতে। অন্যদিকে জিমিন আর ন্যান্সির কি কথা হচ্ছিল চলো শুনি। কি আপু, তুই একদম ঠিক কথা বলছিস তো? তুই এই এক সপ্তাহ পরে চলে আসছিস? আরে মানে খালা আমি বিশ্বাস করতে পারছি না, আমি কি বলবো। আমি খুব খুশি, আর তেওয়াই শুনে তো আরো খুশি হবে। আরে হ্যাঁ চলে আসছি। কি বলতো ওই টিচারশিপ পেয়েছি তো তাই। আমি ভাবতেই পারিনি যে কোরিয়ায় হবে, আমি ভেবেছি মনে হয় অন্য কোনো দেশে, কিন্তু ভালোই হয়েছে, তোদের সাথে থাকা যাবে। কি রে তোদের আবার রুম সংকট না তো? আরে কি বলিস, একটা রুম পুরো পড়ে আছে, আর তাছাড়া আমি তো একাই শুধু আমার সাথে শুবে, মানে তুমি আমার সাথে শুবে, কোনো সমস্যা নেই। আমার তো আর খুব একা লাগছিল, তুমি চলে আসছো খুব ভালো হবে। হ্যাঁ অবশ্যই, সবাই ভালো আছে তো? আর তোরা সবাই কোনো চাকরিটা কিছু খুঁজছিস নাকি পেয়েছিস? আরে আমি আর তুই তো একটু গল্প গুজব করেই মানে কাটিয়ে দিই। কি বলতো ওয়াইন না একটা কাজ পেয়েছে একটা ক্যাফেতে। ও ভালো তো, ওই কাজের কাজ করেছে। তোরা তো চেষ্টাই করছিস, একটা চেষ্টা কর। আমি আসি তারপর তোদের একসাথে খুঁজে দেবো। ওয়াইনকেও একটু বল না। হ্যাঁ ও বলেছে খুঁজে দেবে। আর তাছাড়া আমি একটা কথা বলে দিই, সেটা হলো জিমিন কিন্তু ন্যান্সির সাথে এরকম কথা বলেই যাচ্ছিল, আর অন্যদিকে সুগা ওকে অনেকবার ডাকছে, ও কিন্তু কানে পাত্তাই নিচ্ছে না, মানে বুঝতে পারিনি আর কি। তো আবার কন্টিনিউ করি। আর তাছাড়া তুমি যখন আসবে তোমাকে অনেক কিছু বলার আছে, কত কিছু যে হয়েছে তুমি কিছু জানো না। আর জানো কোরিয়ান ওয়েডিং ড্রেস যেটা আমার খুব পছন্দ ছিল, ওটা আমি পরেছিও, কি যে সুন্দর লাগছিল। তোমাকে ফটো পাঠিয়েছিলাম, দেখেছিলে? ফটো কি দেখবে, তুমি আসো আমি আবার পরে দেখাবো। আমার এখানে কতগুলো ফ্রেন্ড রয়েছে। আচ্ছা ঠিক আছে জানি, তোর এসব বলতে কয়েক বছর লেগে যাবে। ঠিক আছে আমি আসি, তারপর দিনভর তোর সাথে গল্প করব। এখন রাখি হ্যাঁ? আচ্ছা ঠিক আছে রেখো, আর খুব তাড়াতাড়ি ফিরে এসো। বাই। তো এই বলে
কিন্তু জিমিন ফোন রেখে দিল। এক্সকিউজ মি ম্যাডাম, আপনার কি কানে তুলো দেয়া? হ্যাঁ। আপনি কখন ডাকছিলেন আর কি বললেন? আমার কানে তুলো দেয়া? কই তুলো দেয়া? এত সুন্দর সুন্দর কানে তুলো মানায়? কি বলছেন কি আপনি? হ্যাঁ, আমি আপনাকে কখন থেকে ডাকছি, আপনি কি টের পাচ্ছেন না কার সাথে কথা বলছেন? হ্যাঁ, এই জন্য আপনি কাজ পেয়েছেন? ও হ্যালো, আমি এসব ছোটখাটো কাজ করি না, আর আমি একটু হাইফাই মেয়ে। আপনি কি ভাবলেন যে আমি এখানে কাজ করব? কোনোভাবেই না, আমি তো ফ্রেন্ডকে জাস্ট সাহায্য করতে এসেছি। ও আচ্ছা, আপনি এইভাবে কথা বলছেন আমাকে, আমার সাথে? আপনি জানেন আমি কে? আপনি কি বা কি? হ্যাঁ, দেখে তো ফকিরের মতো লাগছে। কি সব ছেঁড়া ছোট জামা কাপড় পরেছেন? এর থেকে তো বাংলাদেশের বস্তা অনেক ভালো, পড়বেন? আমি এনে দিচ্ছি। আর আমি যার সাথে কথা বলে আপনার তাতে কি? আপনি আমার সাথে এভাবে কথা বলার সাহস কিভাবে পান? আপনি তো শুনছেনই না আমি কি বলতে চাইছি। অযথা গল্প করেই যাচ্ছেন, আপনার তো এখানে আসাটাই উচিত হয়নি। আর তাছাড়া আপনার সাথে কথা বলা না একদম ফালতু। কিছু বোঝেন না আপনি? ও হ্যালো, আমার সাথে এভাবে কথা বলবেন না আপনি। আর আমি যার সাথে কথা বলি, আপনার কাউন্টারে যাওয়ার থেকে না আমার সাথে আমার ফোনে কথা বলাটা সবথেকে জরুরি। আপনার তো কোথাও কোনো মূল্যই নেই। তো এমন টাইমে কিন্তু সেখানে সুজি চলে আসে। আরে জিমিন, তুমি কিভাবে কথা বলছো এর সাথে? পাগল হয়ে গেছো? পাগল হবো মানে? এসব কি ধরনের কাস্টমার আসে? হ্যাঁ, আরে মানে তুমি একটু বোঝার চেষ্টা করো, ওনাকে বুঝতে পারছো না তুমি? আর তোমাকে বোঝা লাগবে না, কিন্তু তুমি এসব কিভাবে কথা বলছো? এভাবে কথা বলে হয়? তুমি কি বলছো? কে উনি? হ্যাঁ, কে উনি? কি প্রাইম মিনিস্টার? কোন দেশের সরকার যে ওনাকে খুব সম্মান দেওয়া লাগবে? কে উনি? কে? আমি একমাত্র একজনকে সম্মান দেবো, বুঝেছো? আর সে হলো সুগা, বুঝেছো? আর এসব সুগা ছাড়া আমি অন্য কোনো মানুষের সম্মান দেবই না। অনলি সুগা, অনলি মিনিয়ঙ্গি। চেনো ওনাকে? চিনবে বা কিভাবে? আর আপনি বা চিনবেন কিভাবে? গেও গাইয়া। এই মেয়েটা আমার নাম নিয়ে আমার সাথে এরকম করছে। এ কি আমার ফ্যান নাকি? আচ্ছা ঠিক আছে, সরি, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেবেন। আপনার সাথে এভাবে কথা বলা আমার উচিত হয়নি। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। আরে দাঁড়াও, এই নাও তোমার সসটা। হ্যাঁ, ধন্যবাদ। তো এই নিয়ে কিন্তু সুগা চলে গেল, আর ও কিন্তু ভাবতে লাগলো যে ওর ফ্যানই না জানে ওর সাথে ঝগড়া করছে। তো সুগা ইন মাইন্ড ও মনে মনে কি ভাবতে লাগলো, চলো দেখে আসি। মানে এই মেয়েটা আমার ফ্যান, আর এ যদি এভাবে ঝগড়া করে তাহলে কি সবার মিলে এরকম? সবার মিলে যদি এভাবে ঝগড়া করে তাহলে একসময় আমরাই বিপদে পড়ে যাব। আরে এসব কি ধরনের আর্মি? না না, এটা সবাইকে জানাতে হবে তো। এ মা, সুগা এসব মনে মনে কি ভাবছে আমাদের নামে? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, দেখা যাক এরপরে কি হয়। তো এই বলে কিন্তু সুগা চলে গেল। তো সেদিন রাতে আর কি জিমিন আর ওয়াইন বাসায় যাচ্ছিল যখন, তুই কি পাগল জিমিন? এইভাবে কেউ কাস্টমারের সাথে ব্যবহার করে? তুই তো দেখছি আমার চাকরিটা শেষ করে দিবি। তুই কি বললি? তুই বুঝতে পারছিস ও কেমন ছিল? কিন্তু জিমিন, দোষটা তো তোর ছিল, তাই না? মানে আমি মানছি ওনারও দোষ ছিল, বাট তোর দোষটা বেশি ছিল। তুই ফোনে কথা বলছিস, ওনার কথাটা শুনতে পারিসনি। আর তাছাড়া তোকে তো সুজি বলেই গেল যে এখানে একটু মন দিয়ে কাজকর্ম করবি। আর তাছাড়া সুজি বলছিল উনি নাকি খুব বিশেষ একটা ভিআইপি পারসন। ও, তার মানে তোর ফ্রেন্ড থেকে এখন তোর কাস্টমার বেশি ভালো হয়ে গেছে তোর কাছে? তুই কি বলছিস এসব? হ্যাঁ, আরে সেসব বলতে চাইনি। আর তার থেকেও বড় কথা হলো যে তো ওনার সামনে এরকম সুগা সুগা মিনিয়ন করলে কেন? ওরা কোরিয়ার লোক ভাই, সবাই চেনে, এই ধরনের কথা বলতে হয়। আমি যার সামনে যাই বলি, আর সুগার নামটা বলতে আমার কোনো লজ্জা নেই। আমি সবার সামনেই বলে বেড়াবো, সবাই জানা উচিত যে আমি সুগার কত বড় ফ্যান। হ্যাঁ হ্যাঁ, জানি। তো এটা বলতে বলতে কিন্তু ওরা অলরেডি পৌঁছে গেছে বাসায়। তো তেদের ওই অবস্থা দেখে একটু অবাকই হলো। কি রে, তোরা এরকম করে আছিস কেন? ঝগড়া করছিলি নাকি? তুই জিমিনের কাছ থেকে শুন কি হয়েছে। আরে অত শোনা লাগবে না। আরে বাদ দে ভাই, তোরা জানিস ন্যান্সি আপুর সাথে কি কথা হচ্ছিল আমার? ন্যান্সি আপু সামনের সপ্তাহে আসছে আমাদের এখানে, কোরিয়ায়। আর তুই এটা বলিসনি কেন আমাকে? ওয়াইন, তুই টাইম তো দিবি, তুই তো আমাকে বকেই যাচ্ছিলি, কখন কথা বলার সময় দিবি? ও সত্যি? তো ন্যান্সি খালা সামনের সপ্তাহে আসছে কি কারণে? মানে কোনো পড়াশোনার জন্য নাকি? আরে পড়াশোনা তো কবে শেষ, একটা চাকরি নিয়ে আসছে, টিচার। ও তাও ভালো হবে, আমাদের সাথেই থাকতে বলবি, অন্য জায়গায় থাকার দরকার নেই। হ্যাঁ তা ঠিক, আমাদের সাথেই থাকতে বলবো, অবশ্যই আমাদের সাথেই থাকবে, অনেক জায়গা আছে। আর যদি জায়গায় না ধরে, লিসাদের ফ্ল্যাট আছে তো। এই হ্যাঁ, লিসাদের খোঁজ খবর কিন্তু অনেকদিন নেওয়া হয়নি, কি খবর ওদের? আর ওদের কথা বাদ দে, কি
লিসা করছিস। তবে তে বগুমও কিন্তু এসেছে, তুই বেশি বলিস না। এই খবরদার ওর নাম মুখে আনবি না, অনলি জাংকুক, ওকে? তো আমি যখন সুগা সুগা বলছিলাম আমার সাথে এমন কেন করছিলি? ওয়াইন বেশি বেশি করে। আরে আমিও তো জেহব জেহব করি, তাই বলে কি সবার সামনে? আরে থাম থাম, আমরা তো এইসব করার জন্য এখানে এসেছি। তোরা আবার শুধু শুধু নিজেদের মধ্যে ঝগড়া বাঁধাস না তো। আর অনেক রাত হয়েছে, তোদের জন্য জেগে থাকতে থাকতে আমার চোখটা বন্ধ হয়ে আছে, ঘুমিয়ে পড়তো। অত জেগে থাকার ইচ্ছা নেই আমার। কিন্তু কোরিয়ায় এখন দিন ভাই, মানে দিন না, অনেকে সবাই জেগে আছে এখন, পুরো মার্কেট ভর্তি। পুরো মার্কেট ভর্তি না আর কি, সবাই জেগে আছে। তুই এখন ঘুমিয়ে পড়বি কোরিয়ান স্টাইল ভাই। কিন্তু আমি বাঙালি মেয়ে, আমার খুব ঘুম পাচ্ছে। তোরা ঘুমাবি কি ঘুমাবি না আমি জানি না, বাইরে গিয়ে চাঁদ দেখ, আমি ঘুমিয়ে পড়ছি। আরে না না, আমরা ঘুমাবো, চল। হ্যাঁ চল, অনেক রাত হয়ে গেছে, ঘুমানোই উচিত, কাল আবার আমাকে সকাল সকাল বেরোতে হবে। তো এটা বলে কিন্তু তিনজনেই ঘুমাতে চলে গেল। তো রাতটাও পেরোতে দেয়নি সুগা, ওখানে গিয়ে মানে বাসায় পৌঁছে একটা জরুরি মিটিং ডাকলো। ওরা 6 জনই কিন্তু সুগার রুমে গেল। তো চলো দেখা যাক কি জরুরি মিটিং ওরা ডেকেছে। কি রে জিমিন, আচ্ছা সুগা এরকম ডাকলো কেন রে? আরে আমি কিভাবে জানবো, দাঁড়া দেখি ও কি বলে। কি রে জেহব, তুই জানিস নাকি? আরে ভি, আমার কাছে শুনছিস কেন? আমি কি করে জানবো? তবে ও ক্যাফে থেকে আসার সময় বারবার বলছিল যে মিটিংটা করাটা জরুরি। বুঝতে পারলাম। আরে ভি চুপ কর, সুগাকে কথা তো বলতে দে। আরে ভাই সব, আগে আমার কথাটা মন দিয়ে শোনো, অনেক জরুরি একটা বিষয় ডিসকাস। তোর আবার জরুরি বিষয়? তবে তুই যে এরকম একটা মিটিং ডাকলি বেশ ইউনিক। আচ্ছা বল। আর্মিদের নিয়ে একটা কথা বলতে চাই আমি, যেটা হলো আর্মিরা কিন্তু খুব ঝগড়াটে। হ্যাঁ, আমার আর্মিদের নিয়ে একটা কথা হবে না? তুই কি বলছিস, আর্মিরা ঝগড়াটে হয়? ঝগড়াটে মানে কি? আরে জিমিন তোর মতো যারা সবসময় ঝগড়া করে। আরে আমি ঝগড়া করি নাকি, মানে একটু একটু করি। আরে আমার কথাটা তো শোনো, ঝগড়াটা মানে খুবই ঝগড়াটে ভাই। যেহেতু তুই শুনলি না আমার সাথে কেমন ঝগড়া করছিল মেয়েটা, মেয়েটা আর্মি। তুই বুঝলি কিভাবে মেয়েটা আর্মি? কোরিয়ার সবাই আর্মি হবে এটা তো কোনো ব্যাপার না, মানে এটা তো কোনো বিষয় না। আরে ওই মেয়েটা কোরিয়ান না, ওই যে কি একটা কান্ট্রি আছে না বাংলাদেশ, ওই রকম একটা বাঙালি মেয়ে। ও বাঙালি মেয়ে, ওই যে সুজির সাথে যে মেয়েটা, ও তো বাঙালি। হ্যাঁ হ্যাঁ, ও বাঙালি আর ও বাঙালি, দুইজন ফ্রেন্ড, জানিস না? জানবি কিভাবে, তুই তো খোঁজ খবর লাগাস না। হ্যাঁ ভাই, তুই তো অনেক খোঁজ খবর লাগাস। যা বলছিলি বল। সেটাই, ওই মেয়েটা আমার সাথে এত ঝগড়া করলো যে আমি কি বলবো ভাষায় বুঝতে পারলাম না। অবশ্য কোরিয়ান ভাষার ভিতরে অনেকবার বাংলাও বলেছে। তুই বুঝলি কি করে বাংলা বলেছে? তো যেই ভাষাটা আমি বুঝবো না সেটাই তো বাংলা, তাই না? কিন্তু আমি তো জানি তোরা 6 জন ইংরেজিও বুঝিস না, একা আমিই জানি। থাক থাক, আরে অনেক হয়েছে, আমার কথা শোন। ওই মেয়েটা এতটা ঝগড়াটা, তাছাড়া আর্মি বুঝলাম কারণ বারবার সুগা করছিল, মানে আমার নাম নিচ্ছিল। হয়তো বা আমি ওর বাস। সো আমার এইটা ভয় লেগে গিয়েছে, সবার মেয়ে যদি একবার আমাদের ধরে এরকম, আমাদের কেন ধরবে? তুই ভয় দেখাচ্ছিস নাকি? আরে না না, ভয় দেখাবো কেন? আমাদের ধরলে তো আমাদের মেরে ফেলবে এরা। মানে ভাই কি বিশাল ঝগড়াটা, তুই বুঝবি না। ওরকম মেয়ে থাকা তো কথা বলা পসিবল না। যদি ধর আমরা একটা কোনো ভুল করি আর আর্মিরা যদি সবাই এরকম হয়ে থাকে, তাহলে আমাদের কি অবস্থা হবে ভাবতে পারছিস? আমারও তো বিশাল ভয় লাগছে তোর কথা শুনে। এই হ্যাঁ, কি হবে? আরে না না, সবার মেয়ে ওরকম না। সুজি দেখ কত সফট। আরে তুই সুজি করা বন্ধ কর। আরে সুজির কথা বলছি না, শুধু সুজির সাথে যে মেয়েটা, ওই বাঙালি, ওয়াইন মনে হয় নাম, ওই মেয়েটা তো খুব সফট। তো ওই ঝগড়াটে মেয়েটাই খুব ঝগড়াটে। আরে অনেক আর্মি আছে এরকম, আমিও শুনেছি এই বিষয়ে। তাহলে সুগাই আমরা কি করব? আমাদের জরুরি কোনো পদক্ষেপ নিতে হবে, কোনো ভুল করা যাবে না, নাহলে আর্মিরা কিন্তু আমাদের ছাড়বে না। তো ওরা কিন্তু 7 জন একজোট হয়ে বলতে লাগলো, মানে একজোট হয়ে ওরা আসলে এই নিয়ে ডিসকাস করছিল যে আর্মিদের সামনে কোনো ভুল করা যাবে না, নাহলে জিমিনের মধ্যে অনেকেই থাকতে পারে। তো এটা আসলে ওরা একটু ভয়ই পেয়েছে, বিশেষ করে সুগা, কারণ জিমিনের রূপটা তো তোমরা দেখলেই। তো আর কি, এভাবে বেশ কিছুদিন কেটে গেল। অন্যদিকে যে লিসার বিষয়টা, ও কিন্তু এই কদিনে বেশ আইওর সাথে ক্লোজ হয়ে গিয়েছে। সেদিন লিসা যখন বাসায় ফিরলো, এমন সময় জেনি, তুই কোথায় গিয়েছিলি আমাদের এভাবে একা রেখে? তোরা তো একাই থাকতে চাস, তাই তোদেরকে একা রেখে চলে গিয়েছিলাম। কি বলছিসটা কি? তাই বলে দিনের অর্ধেক টাইম তুই বাসায় বাইরে থাকবি? তুই কি ভুলে গেছিস আমরা এখানে কেন এসেছি? আমি কোনো কিছু ভুলি না। আর তাছাড়া তুই বললি কিভাবে যে লিসা এসব কিছু ভুলে যাবে? আর
তাছাড়া আমি আইওর সাথে ছিলাম, এমন টাইমে সেখানে বগুম আসলো। লিসা, তুমি আজকাল বেশিরভাগ টাইম সেই আইওর সাথেই থাকছো বলে মনে হয় না তোমার? তো আমি আইওর সাথে থাকতেই পারি, এটা তোমাদের দেখার কি? তুই এভাবে কেন কথা বলছিস লিসা আমাদের সাথে? দেখে মনে হচ্ছে তুই আমাদের ফ্রেন্ড নয়, আইওর ফ্রেন্ড। তোদের থেকে ওই আইওর মাথায় অনেক বুদ্ধি আছে, তোদের ফ্রেন্ড হওয়া তো দূরের কথা। মানে তুমি সব কি বলছো তা কি? ওই আইও তো বিটিএস দের সাথে, তুমি তো বিটিএস হেটার তাই না? তাহলে এসব কেন বলছো? ও যাকে, ও তো আর বিটিএস না, বিটিএস এর মেকআপ আর্টিস্ট, তাতে কি হয়েছে? আমি বিটিএস হেটার, আইও হেটার তো না। যা তো রাস্তা থেকে সর। তাই বলে কিন্তু লিসা চলে গেল। বগুম, এটা কি হলো? আমার মনে হচ্ছে লিসা কোনো ফোন দিয়ে আসছে, মানে এইভাবে এতদিন ধরে এরকম আইও আইও করছে, কোনো আবার সমস্যা না তো? লিসা এরকম পাল্টে গেল কিভাবে? পাল্টে যাওয়ার কি আছে? প্রথম থেকে এরকম আমার এরকম আমার সাথে এরকম করতো। তুমি এখনো থেকে ভালোবাসো? ভালো না ভালোবাসার কি আছে? ও তো কত ভালো একটা মেয়ে, আর তাছাড়া স্বভাব চরিত্র গুণা বললে আমার সব কিছু ভালো লাগে। তার মানে তোমার তের মতো কোনো মেয়ের পছন্দ? আমার মতো মানে তোমার মতো মানে কি বলছো? না না কিছু না। তো এই বলে কিন্তু জেনি বাসার বাইরে চলে গেল। আরে জেনি দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কোথাও না, একটু বাইরে থেকে ঘুরে আসি, মাথাটা না প্রচন্ড ধরেছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। তো এই বলে কিন্তু বগুমও চলে গেল, জেনিও বেরিয়ে পড়লো। জেনির কিন্তু মনটা একটু খারাপই হলো যে ও আসলে বগুমকে ভালোবাসে, তোমরা বিষয়টা জানো, কিন্তু বগুম তো এখনো তেকেই ভালোবাসে। অন্যদিকে আমাদের তে আজকে একটু রাস্তায় বেরিয়েছে, আই মিন পার্কে। তে কিন্তু আনমনে কিছু একটা ভাবতে ভাবতে এগোচ্ছিল। অন্যদিকে ঠিক সেই টাইমে জাংকুকও কিন্তু ওই পার্কেই গিয়েছিল। সেখানে অবশ্য ফাঁকাই ছিল, জায়গাটা বেশি জন ছিল না। তো জাংকুকও হাঁটছিল, তে কিন্তু চিনতে পারেনি, চিনবে বা কিভাবে? তো এমন টাইমে জাংকুক একটা জিনিস খেয়াল করলো যে সামনে যে মেয়েটা অর্থাৎ তে, ওর পায়ের স্নিকারের ফিতাটা খোলা, যখন তখন পড়ে যেতে পারে। জাংকুক এটা খেয়াল করলো, তে অবশ্য এটা খেয়াল করেনি। এই মেয়েটার পায়ে জুতার ফিতা খোলা, টের পাচ্ছে না তো? যখন তখন বেঁধে পড়ে যেতে পারে, রাস্তায় যদি পড়ে যায় তো মান সম্মান চলে যাবে। আমি বরং ঠিক করে দিই। এই যে ম্যাডাম, হ্যালো ম্যাডাম, ম্যাডাম। তে কিন্তু হঠাৎ জাংকুকের দিকে ঘুরতে গিয়ে ওই ফিতা বেঁধে পড়তে গেল। তো জাংকুক কিন্তু গিয়ে ধরে ফেললো। সরি সরি, আর কোনো ব্যাপার না, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। আসলে কি বলুন তো, ও ফিতাটা খোলা ছিল, আমি খেয়াল করিনি। আমি আপনাকে ওই ফিতাটা ঠিক করার কথাই বলতে চাইছিলাম। ওটা একটু ঠিক করে নেবেন। হ্যাঁ, রাস্তায় খুলে গেলে আবার সমস্যা। হ্যাঁ অবশ্যই। জাংকুক কিন্তু তেকে ধরেছিল, যে এমন টাইমে তে হঠাৎ জাংকুকের হাত খেয়াল করে। আর জাংকুকের হাতে যে ট্যাটু তোমরা তো সবাই জানো, এটা তো জাংকুকের হাতের। আর আর এটা জাংকুকের হাতের, এই ছেলেটার হাতে এভাবে কি করে এলো? এটা তাহলে ফ্যান বয়? জাংকুক এটা বুঝতে পেরে গেলে দ্রুত হাতটা পকেটে ঢুকিয়ে নিল এবং ওকে বাই বলে সেখান থেকে চলে গেল। তে কিন্তু মনে মনে একটু সন্দেহ হলো, এই ছেলেটাকে তো আমি সেদিনও দেখেছিলাম, ওই রোজ ডের দিন, যেদিন যেদিন ওর হাতটাও আমি দেখেছিলাম, তার হাতে তো এরকম একটা ট্যাটু ছিল। তাহলে কি এটাই সেই ছেলেটা? কিন্তু এ তো জাংকুক হতে পারে না। কিন্তু জাংকুকের ফ্যান বয়, কোরিয়ায় ফ্যান বয় আছে না? কিছু বুঝতে পারলাম না তো। তো তে কিন্তু এটা বলতে বলতে একটা বেঞ্চে বসলো। সে একই রাস্তা দিয়ে কিন্তু জেনি যাচ্ছিল। হাই তে, কেমন আছো তুমি? ও জেনি, তুমি বেরিয়েছো? লিসা কোথায়? ও বাসায়। আমি একাই বেরিয়েছি, তোমার সাথে না আমার কিছু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বলো, এসো বসো। কি বলবে? তুমি কি বগুমকে ভালোবাসো? কি? ইম্পসিবল, আমি ওকে কেন ভালোবাসবো? তো জেনি কিন্তু এরকম আরো কিছু কথা থেকে বলেছিল, বাট কি কথা বলেছিল এটা কিন্তু একটু হিডেন, পরে জানা যাবে। তো সামনের সপ্তাহে কিন্তু আমাদের ন্যান্সি আসছে, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো যাই হোক, আরো অনেক ঘটনা ঘটতে যাচ্ছে সামনে। আইউ আর লিসা, তারপরে আরো আমাদের
ন্যান্সি খালামণি আসছে, কত কিছু।